হাঁড়ির মধ্যে মিষ্টিগুলো দেখুন একদম রসে টইটুম্বুর হয়ে গেছে, কতটা নরম হয়েছে দেখুন মিষ্টিগুলো। মিষ্টির ভেতরটা দেখুন এরকম ফাঁপা, ভেতর পর্যন্ত কিন্তু রসটা গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো, এরকম রসালো। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা রেসিপিতে। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আর খুবই সহজে গাজরের মিষ্টি বানাবো। তো প্লিজ বন্ধুরা আপনার পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। মিষ্টি বানানোর আগে বাগানে কিছু কাজ করব। বাগানে ভেন্ডির দানা বসিয়েছিলাম, ছোট ছোট ভেন্ডির গাছ উঠেছে, সেগুলো একটু জল দিয়ে নেব আর আপনাদের দেখাবো যে গরমের সময় কত ছোট ছোট ভেন্ডি গাছে ফল ধরেছে। ভেন্ডির দেখুন চারাগুলো কতটা ছোট ছোট, আর এই গরমের সময় কিন্তু এরকম ছোট ছোট ভেন্ডির চারা ভেন্ডি ধরে, দেখুন ফুল ধরেছে, এই ফুল ফোটার পরেই ভেন্ডি ধরবে। সব কটা ভেন্ডি গাছে এরকম ছোট ছোট গাছে কিন্তু ফুল ধরেছে, দেখুন খুব একটা বড় হবে না গরমের সময় গাছ। এখন রৌদ্রের সময় তো তাড়াতাড়ি যেন শুকিয়ে যাচ্ছে, এক ঝুল একটু বর্ষা হওয়ার দরকার, মেঘলা মেঘলা করছে, দেখি বৃষ্টি হতেও পারে। সবগুলো ভেন্ডি গাছে জল দিয়ে নিয়েছি, এবার যাব রান্নাঘরে মিষ্টিগুলো বানাতে। রান্নাঘরে চলে এসেছি, এবার গাজরগুলো কেটে নেব। এই সময় কিন্তু বাজারে গাজরের দাম একদম খুবই কম, সবারই সাধ্যের মধ্যে চলে আসবে। এখানে আমি গামলায় জল নিয়েছি, গাজরগুলো এবার ছোট ছোট করে কেটে নেব। গাজরের ওপরের পর্দাটা এইভাবে বটি দিয়ে ছালিয়ে নেব। এরকম ছোট ছোট করে নিয়েছি, জলের পাত্রে দিয়ে দেবো। গোল, লম্বা, চৌকো সব রকম ভাবে কাটা যাবে, আপনারা যেরকম ভাবে পারেন সেরকম ভাবে একটু ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। গাজরগুলো কেটে নিয়েছি, এবার জল পাল্টে 2-3 বার ধুয়ে নেব। এবার উনুনটা ধরিয়ে গাজরগুলো সেদ্ধ করে নেব। হাঁড়ি বসিয়ে দেবো, জল দিয়ে দেবো, গাজর দিয়ে দেবো, সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেবো। যে বাটির মাপ করে আমি সুজি নেব সেই বাটির মাপ করে এখানে 2 বাটি জল নিয়েছি, এই হাঁড়ির মুখে বসিয়ে দেবো। জলটা গরম হয়ে যাবে, এই জলেই আমি গুঁড়ো দুধ গুলবো। জলটা গরম হয়ে গেছে, নামিয়ে নেব। এখানে এই 2 প্যাকেট গুঁড়ো দুধ আমি কেটে নিয়েছি, এই জলের মধ্যে গুলে নেব। গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার হাঁড়িটা নামিয়ে নেব। এবার গাজরগুলো একটা পাত্রে তুলে নেব। গাজরগুলো এবার ঠান্ডা হয়ে যাক, তারপরে পেস্ট করে নেব। গাজরগুলো ঠান্ডা হয়ে গেছে দেখুন। এবার এখানে আমি একটা মিক্সার নিয়েছি, এই মিক্সারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। তবে আপনারা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারেন যদি মিক্সার বাড়িতে না থাকে। যে দুধটা আমি গুলে রেখেছিলাম সেই দুধটা অল্প এর মধ্যে দিয়ে দেবো, পেস্ট করতে যতটা লাগবে ততটাই দেবো। আর দিয়ে দেবো অল্প চিনি, আর দিয়ে দেবো 2 চিমটি মতো লবণ। সবকিছু দিয়ে এবার পেস্ট করে নিয়ে আসবো। দেখুন পেস্ট হয়ে কিন্তু একদম এরকম মিহি হয়ে গেছে, কতটা মিহি হয়েছে দেখুন। গাজর পেস্ট করে এনেছি, গাজরের মিষ্টির ডোটা বানিয়ে নেব। কড়া বসিয়ে দেব, কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো 2 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1 বাটি সুজি, আর দিয়ে দেবো 1/2 বাটি ময়দা। ময়দা আর সুজিটা মিনিট 2 মতো ভেজে নিয়েছি একদম লো আঁচে। এবার এখানে যে দুধটা আমি গুলে রেখেছিলাম দিয়ে দেবো, আর দিয়ে দেবো গাজরের পেস্ট। গাজরের পেস্ট, সুজি আর ময়দা একসঙ্গে দেখুন এরকম একটা শক্ত ডোয়ের মতো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। অনায়াসেই কিন্তু এই খুন্তিতে উঠে যাচ্ছে, একটু খেলিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ডোটা ঠান্ডা হতে লাগুক, এ সাইডে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে দিয়ে দেবো 2 বাটি পরিমাণ জল, আর দিয়ে দেবো এই বাটির 2 বাটি চিনি।
3টে এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেবো। চিনি শিরার মধ্যে হালকা একটু চটচটে ভাব চলে এসছে, একেবারে যে তারের মতো সেরকম না, শুধু হালকা এরকম একটু চিটচিট করছে। এবার চিনি শিরাটা নামিয়ে নেবো, হয়ে গেছে। কড়া বসিয়ে দেবো, দিয়ে তেলটা গরম করতে দেবো। কড়াই দিয়ে দেবো সাদা তেল। তেলটা নিবো পাখায় আস্তে আস্তে গরম হতে লাগুক। সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে, মাখিয়ে নেব। হাতে একটু ঘি মাখিয়ে নেব। এখনো দোল উৎসবের অনুষ্ঠান হচ্ছে আমাদের এখানে, সেই মাইকের আওয়াজ এইখান পর্যন্ত শোনা যাচ্ছে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখুন ডোটা কতটা সফট হয়েছে। এবার গোল গোল করে মিষ্টির আকারে বানিয়ে নেব। ডোয়ের থেকে অল্প অল্প করে কেটে নিয়ে হাতের মধ্যে নিয়ে নেব। নরম হাতে এইভাবে পাক দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম গাটা এরকম তেল তেল করছে, কোথাও কিন্তু ফাটা নেই, খুব সুন্দর হয়েছে। আমি মিষ্টিগুলো লম্বা করে বানাচ্ছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন বানিয়ে নিতে পারেন মিষ্টিগুলো। সবগুলো মিষ্টি ঠিক একইভাবে বানিয়ে নেব। মিষ্টিগুলো সব বানিয়ে নিয়েছি, দেখুন 1 থালা মিষ্টি হয়েছে। এবার গরম তেলে মিষ্টিগুলো ভেজে নেব। তেলটা অনেক আগেই নেবা উনুনে বসিয়ে দিয়েছিলাম, হালকা একটু গরম হয়েছে, তারপর আবার উনুনটা ধরিয়ে দিয়েছি। এই হালকা গরম তেলে মিষ্টিগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব। একেবারে খুব গরম তেলে মিষ্টিগুলো ছাড়লে কিন্তু তাড়াতাড়ি পুড়ে উঠবে আর ভাজা যাবে না ভালো করে। প্রথম অবস্থাতে মিষ্টিগুলো খুন্তি দিয়ে নাড়বো না, এখানে সাঁড়াশি নিয়েছি, সাঁড়াশি দিয়ে একটু কড়াটা এইভাবে ধরে নেড়ে দেবো। আপনাদের কাছে সাঁড়াশি যদি না থাকে তাহলে আপনারা কাপড়ের টুকরো দিয়েও ধরতে পারেন। এখানে একটা ঝাঁঝরি নিয়েছি, এবার ঝাঁঝরি দিয়ে নেড়ে দেবো। মিষ্টিগুলো এরকম লাল করে ভেজে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে ভাজাটা, একটাও মিষ্টি কিন্তু ফাটেনি। এবারে মিষ্টিগুলো তুলে নেব, এর থেকে বেশি আর লাল করে ভাজবো না। মিষ্টিগুলো তুলে নিয়ে সঙ্গে সঙ্গে এখানে যে চিনির শিরা করে রেখেছিলাম সেই চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। বাকি মিষ্টিগুলো দিয়ে একইভাবে ভেজে নেব গরম তেলে। এই মিষ্টিগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। রসের মধ্যে দিয়ে দেবো। সব মিষ্টিগুলো ভেজে নিয়েছি, এইভাবে মিষ্টিগুলো 15 থেকে 20 মিনিট রসের মধ্যে গুলিয়ে রাখবো। তারপরে আবার আপনাদের সামনে ফিরে আসছি। 20 মিনিট পরে ফিরে আসলাম আমি আবারও আপনাদের সামনে। এবার মিষ্টিগুলো দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। হাঁড়ির মধ্যে মিষ্টিগুলো দেখুন একদম রসে ফুলে সব বড় বড় হয়ে গেছে, দেখুন মিষ্টিগুলো। মিষ্টিগুলো এবার প্লেটে তুলে নেব। একটা একটা করে প্লেটে এরকম সাজিয়ে নেব। চামচ দিয়ে তুললে ভালো হতো, কিন্তু হাঁড়ির মধ্যে তো ওই জন্য আমি হাত দিয়ে তুলছি, যদি মিষ্টিগুলো কেটে যায়। ওপর দিয়ে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দেব, তাহলে দেখতে ভালো লাগবে। এবার একটা মিষ্টি আপনাদের আমি কেটে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম। দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, আর মিষ্টির ভেতরটা দেখুন এরকম ফাঁপা, মিষ্টির ভেতর পর্যন্ত কিন্তু রসটা গেছে। মিষ্টির গন্ধ শুকে দেখুন পিঁপড়েগুলো হাজির হয়ে গেছে এক্ষুন থেকে। গাজরের মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু এরকমই খুব ভালো হবে। মিষ্টি বানিয়ে মাকে ডেকেছি, মা আজকে খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। মা তো সবসময় আসতে পারে না আমার সঙ্গে। এই যে মিষ্টিটা দোকানের চেয়ে খুব সুন্দর মিষ্টি হয়েছে। দোকানে তো আমরা মিষ্টি কিনে নিয়ে খাই, তার চেয়ে খুব সুন্দর হয়েছে এই মিষ্টিটা। আপনারা এই গাজরের মিষ্টি বাড়ি থেকে বানিয়ে খাবেন, খুব সুন্দর লেগেছে, কিন্তু খেয়ে দেখবেন। আমার এই গাজরের মিষ্টিটা কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ